হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটি চমৎকার রেসিপি শেয়ার করব, যেটি আমরা আসলে বাইরে খেয়ে থাকি। এটি হচ্ছে ঝালমুড়ি তৈরি করার যে মশলাটি আছে সেটি আমি আজকে তৈরি করব, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মশলাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি মরিচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, তারপর নিয়েছি আমি এলাচ। সব কিছু নিয়ে একবারে ভালো করে আমি ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি মিক্সিং জগের ভিতরে সবগুলো মশলা ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ সেটি ব্লেন্ড করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে মশলাগুলো একদম মিহিন হয়ে গেছে। তো আপনাদের যদি বাসায় মিক্সিং গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা পাটায় বেটে মশলাটি একদম মিহিন করে নিতে পারেন। পরবর্তীতে আমি ওই মিক্সিং জগের ভিতরে কিছুটা পেঁয়াজ নিব। আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, 6-7টার মতো। পরবর্তীতে নিয়েছি আমি রসুনের কোয়া নিয়েছি, প্রায় একটা রসুন নিয়েছি আমি। তারপর নিয়েছি কিছুটা আদা নিয়েছি। তারপর এগুলো আবার মিক্স করে নিব মিক্সিং গ্রাইন্ডারে। পরবর্তীতে আমি ঝালমুড়ির মশলাটি তৈরি করার জন্য আমি সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন এবং আদার যে পেস্টটি ছিল ওটি আমি ঢেলে দিয়েছি তার ভিতর। তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর নিয়েছি হলুদ। তারপর তার ভিতরে আমি যে আগে থেকে মশলাটি করে রেখেছিলাম সেই মশলাটি দিয়েছি। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়েছি কিছুটা টেস্টি সল্ট, যেটা আছে বাজারে আমরা কিনতে পাই। টেস্টি সল্ট দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নেব মশলাগুলো একসাথে। তারপর আমি সামান্য কিছু পরিমাণে পানি দিব। আর এই পানিটা আমি আসলে মিক্সিং জার থেকেই দিয়েছি, ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। তারপর এটি আবার ভালো করে কষিয়ে নিব, ভুনা ভুনা করে ফেলবো কষিয়ে। তারপর এক মুটকি পরিমাণ মানে 1 টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়েছি, কারণ এই মশলাটি আমি অনেক দিন রেখে খেতে চাচ্ছি, এই জন্য আমি এটার ভিতরে ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিব, তারপর এটা উঠিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারাও এটি বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।